পারছেন না তারা লাইভে গিয়ে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট টুডেজ প্রোগ্রাম। আমি হোপফুলি ফার্স্ট অফ অল কংগ্রেচুলেট করব বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের, যারা যারা এই প্রোগ্রামটাকে সফল হওয়ার জন্য বা সফল করার জন্য তাদের টিমের মধ্যে এটাকে করেছেন। এটা ইট শোজ এই বিজনেসের প্রতি আপনার ইন্টারেস্ট লেভেল কতটা, আপনার শেখার মানসিকতা, ইচ্ছা ঠিক কতটা। আজকে আমরা সবাই এমন একটা সিচুয়েশনে আছি যে আবার হয়তো আমরা লকডাউনের মধ্যে পড়বো, আবার একটা বড় টাইম সারা পৃথিবী একটা ভয়াবহ করোনা ভাইরাসের সম্মুখীন হবে। বাট আমরা গত বছরে যেরকম সেটা ওভারকাম করেছিলাম, আমাদের বিজনেসে যেমন সেটা ইম্প্যাক্ট ফেলেনি, সেরকমই আজকে এইবারের সেশনেও, এইবারের এই সিচুয়েশনেও আমরা কিন্তু সেভাবে টেক আপ করবো আমাদের বিজনেসটাকে, যাতে আপনার বিজনেসে বরঞ্চ অনেক গ্রোথ আসবে। কিভাবে গ্রোথ আসবে সেটা আমরা ডিসকাস করব ওয়ান অন ওয়ান। সেটা আমরা ডিসকাস করবো আপনার আপলাইনের সঙ্গে। এখানে যতজন আপনার ক্রাউন ডিরেক্টর আছেন, ডায়মন্ড ডিরেক্টর আছেন, স্টার ডিরেক্টর আছেন, গোল্ড ডিরেক্টর আছেন, সিলভার ডিরেক্টর আছেন, ব্রোঞ্জ ডিরেক্টর আছেন, এটা আপনাদের রেসপন্সিবিলিটি আপনার টিমকে সেই সঠিক গাইডলাইন দেওয়া, সেই সঠিক সার্ভিস দেওয়া, সো দ্যাট তারা এই করোনা পিরিয়ডেও কি করে তাদের বিজনেসটাকে গ্রো করাতে পারে। এবং আপনাদেরকে আরো আমি ইনভলভ করতে চাই যে প্রোডাক্টসের, বাংলাদেশে আমাদের প্রোডাক্টসের কোনো কমি নেই। বাংলাদেশে অলরেডি প্রোডাক্টের স্টক যথেষ্ট আছে, সো দ্যাট কোনো কারণে যদি ইম্পোর্টেও প্রবলেম হয়, তাও আমাদের 2-3 মাস 4 মাসের জন্য প্রোডাক্টসের কোনো সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে আমাদের যে সেশন সেটাতে নিয়ে যেতে চাই, এবং আমি চাই আপনারা এই সেশনটা সবাই সিরিয়াসলি শুনবেন এবং প্রয়োজনে নোট করবেন। আজকে আমাদের যে ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে হাউ টু আর্ন 1 লাখ এ মান্থ ইন 100 ডেজ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখনই আমরা কাউকে জিজ্ঞেস করি যে স্যার আপনি এই বিজনেসে কি চান, আপনি এই বিজনেসটাতে কিভাবে ডেভেলপ করতে চান, আপনি কেন এই বিজনেসে এসেছেন, অনেক সময় আমরা বলি যে লোকে বলতে লজ্জা পায় সরাসরি যে আমি আসলে এখানে রোজগার করতে এসেছি, আমি আসলে অনেক বড় টাকা ইনকাম করতে এসেছি। ফ্রেন্ডস, আমরা অনেক সময় হয়তো অনেক স্বপ্ন বা অনেক কিছু দেখি, সেটা হয়তো টাকা দিয়ে মেজার করা যায় না। বাট আপনার জীবনে আপনি যদি একটু সমাজ সেবাও করতে চান, তার জন্য কি দরকার? আপনার অর্থনৈতিক স্বাধীনতা দরকার। তার জন্য আপনার কি দরকার? আপনার কাছে যথেষ্ট পুঁজি দরকার। আপনি যে স্বপ্নটাই পূরণ করেন না কেন, সেটার সঙ্গে আপনি আপনার বাচ্চাকে হায়ার এডুকেশন দিতে চান, আপনি আপনার মেয়ের খুব ভালো বিয়ে দিতে চান, আপনি আপনার জীবনে যাই করতে চান না কেন, তার সঙ্গে লুকিয়ে আছে কি? লুকিয়ে আছে একটা মানে যেটাকে আপনি কখনোই আহ, বলতে পারবেন না যে অ্যাভয়েড করতে পারবেন না, দ্যাট ইজ মানি। সো অর্থের প্রতি আপনার যদি আসক্তি, বলবো না, অর্থের প্রয়োজনীয়তা বোঝা এবং সেটার জন্য ঝাঁপিয়ে পড়া, সেটার জন্য কাজ করা, অনেকে আপনাকে বলবে যে আপনি কি লোভী হয়ে যাচ্ছেন, আপনি কি এটা হয়ে যাচ্ছেন, কিন্তু সেসব লোক কখনোই আসবে না আপনার অভাবের দিনে। আপনার অভাবের দিনে আপনার পকেটের টাকায়, আপনার ব্যাংকের জমানো টাকায় আপনার কাজে আসবে। সো ফ্রেন্ডস, চলুন এই বিজনেসে আমি বলবো, আপনি এই বিজনেসে যখন এসছেন, আপনার প্ল্যান করা উচিত যে আপনি 1 লক্ষ টাকা মিনিমাম রোজগার কিভাবে করতে পারেন এবং সেটা কত দ্রুততার সাথে করতে পারেন। আমি আপনাদেরকে একটা মাথায় প্ল্যান দিচ্ছি ফর 100 ডেজ, অর্থাৎ আপনার 3 মাস 10 দিন সময় আপনি কাজে লাগিয়ে কি করে 1 লক্ষ টাকা রোজগারে যাবেন। আমি আগেই আপনাদের বলে দিতে চাই যে আমরা একটা আইডিয়াল সিচুয়েশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু প্রয়োজন নেই এটা যদি আপনি 100 দিনের মধ্যে করতেও না পারেন, যদি আপনার এটা করতে 300 দিনও লেগে যায়, তাহলে কি খুব ক্ষতি হবে? সুতরাং আপনাকে বুঝতে হবে এই বিজনেসের সায়েন্সটা এবং কিভাবে আপনি এই বিজনেসে গ্রো করতে পারেন। তো চলুন, লেটস স্টার্ট হাউ টু আর্ন 1 লাখ এ মান্থ ইন 900 ডেজ। এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করতে চাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ এখানে কেউ আহ এমন কিছু আঁকাঝুঁকি করবেন না যেটাতে আমাদের ট্রেনিং প্রোগ্রামে আমাদের ইন্টারাপশন হয়। সো চলুন আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। Give me 1 minute time.
আমাকে জাস্ট গিভ মি মোমেন্টস। ফ্রেন্ড সরি, 1 মিনিট। আমার স্লাইডটা একটুখানি মনে হচ্ছে ল্যাপটপটা একটু হ্যাং হয়েছে। জাস্ট গিভ মি মোমেন্টস, তাই ইমিডিয়েটলি। মিস্টার আসিফ আহমেদ, আপনি প্লিজ এই প্রোগ্রামের মধ্যে কেউ আঁকাঝুঁকি করবেন না, এটার কারণে ওকে, চলুন। হোয়াট আর দ্য নেসেসিটিস? যে আজকে আপনি 1 লাখ টাকা যে রোজগার করবেন, কেন করবেন, এটাও কিন্তু আপনার জানার দরকার। ডু ইউ হ্যাভ এ নিড? আপনার কি সত্যি টাকাটার প্রয়োজন আছে? আজকে যদি আপনার টাকার প্রয়োজন না থাকে, তাহলে আমি আপনাকে যতই একটা প্ল্যান প্রোগ্রাম কিছু বলি না কেন, আপনার মনের মধ্যে সেই জায়গাটা তৈরিই হবে না, সেই নিডটা তৈরিই হবে না, যে আপনি আসলে ডেসপারেট হবেন না যে এই প্ল্যানে কাজ করার জন্য এবং আপনি এই টাকাটা রোজগার করার জন্য। শুধুমাত্র একটা নিড যদি আমি বলি যে প্রয়োজন, আমরা সবাই বলবো আমাদের সবারই প্রয়োজন আছে। আমরা এমন কোনো লোক নেই যাদের কোনো না কিছু অর্থনৈতিক প্রয়োজন নেই বা কোনো না কোনো রিজন নেই। নিড হয়তো আমাদের আছে, বাট আপনি কি, ডু ইউ হ্যাভ দ্য ডিপ ডিজায়ার? ডু ইউ হ্যাভ দ্য ডিপ ডিজায়ার? সে ডিজায়ারটা কি? একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো এখানে। সেটা হচ্ছে, একটা বাচ্চা, সে বাবা মার সাথে একটা কক্সবাজারের মতন সি বিচ ধরে নিলাম, যে একটা সি বিচে ঘুরতে গেল, এবং সে বাচ্চাটা দেখতে পেলো যে একটা লোক যে রং বেরঙের বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই বেলুনগুলোকে বিক্রি করছে, বেলুনগুলোকে বিক্রি করছে। সো একটা একটা বাচ্চা যখন বেলুন দেখে, তার মধ্যে কি একটা উৎসাহ হয়। আপনি দেখবেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কোনো একটা ইন্টারেস্টিং জিনিস দেখলে সে সেটার জন্য চায়, এবং সে দেখতে পাচ্ছে যে বেলুনওয়ালা কাছে ওই বেলুনগুলো একটা লাঠির সঙ্গে বাঁধা আছে, লাঠির সঙ্গে বাঁধা আছে, যে মানে সুতো দিয়ে দড়ি দিয়ে বাঁধা আছে। এখন সুতো বা দড়ি দিয়ে যখন বাঁধা আছে, যখন সে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এগুলো বেঁধে রেখেছো কেন, তখন সেই বেলুনওয়ালা বলছে যেগুলো যদি আমি বেঁধে না রাখি, তাহলে এই বেলুনগুলোকে খুলে দিলে সেগুলো উড়ে যাবে। তো তখন দেখলো, ছেলেটা যখন দেখলো, সে অবাক হয়ে দেখতে থাকলো যে একজন একটা প্যারেন্টস একটা বাচ্চাদের নিয়ে এলো, এবং বাচ্চাদের নিয়ে আসার পর সে কি করলো, যে বেলুনটা কিনলো, এবং সে বাচ্চাটা বেলুনটা নিয়ে উড়িয়ে দিল লাল রঙের একটা বেলুন। সো যখন সে অবাক হয়ে দেখে গেলো যে বেলুনটা উঠতে 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 আকাশে অনেক দূর উপরে উঠে চলে গেল। সো এই বাচ্চাটার মধ্যে একটা কৌতূহল জন্মালো। তো কৌতূহল জন্মালো, সেও বললো আমাকে একটা বেলুন দাও, আমি একটা বেলুন ওড়াবো। তখন তাকে যখন বেলুনটা দেওয়া হলো, তখন সে লোকটা তখন বললো, বললো একটা ধরুন সাদা বেলুন দিল। তো বললো না, সাদা বেলুন না, আমার লাল বেলুন চাই, এই লাল বেলুনটা দিয়ে আমি, কারণ লাল বেলুন তো উড়ে গেছে, সো এই সাদা বেলুন যদি না ওড়ে, আমাকে লাল বেলুনই দিতে হবে। তখন সে বেলুনওয়ালা বললো যে আসলে এই বেলুনটার কালারের উপর বেলুনটা উপরে যাচ্ছে না, যাচ্ছে যে এই বেলুনটার ভেতরে যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা বেলুনটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো সুতরাং কালারের উপর ডিপেন্ড করছে না বেলুনটার উপরে যায়। আমি আপনাদেরকে এটার গল্পটার মাধ্যমে এটা বোঝাতে চাইলাম যে আপনি আপনি কোন জায়গা থেকে এসছেন, আপনি কোন পরিবেশ থেকে এসছেন, কোন পরিবার থেকে উঠে এসছেন,
আপনার অর্থ অর্থ মানে অর্থনৈতিক অবস্থিতি কি, আপনার সামাজিক পরিস্থিতি কি, সেটার উপর ডিপেন্ড করে না আপনি জীবনে কতটা সফল হবেন। এটা ডিপেন্ড করে আপনার ভেতরে সেই ডিজায়ারটা আছে কিনা, সেই ডিপ ডিজায়ারটা আছে কিনা, যেটার জন্য আপনি অনেক অনেক জায়গাতে অ্যাচিভ করতে পারবেন, জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। ওই সেরকমই একটা পাখি যখন উড়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলো যে হুশ করে একটা অন্য একটা কি পাখির মতন চলে গেল। তো মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এত জোরে আমাদের পাশ দিয়ে একটা পাখির মতন কি চলে গেল, আচ্ছা আমরা কেন দ্রুত দৌড়াতে পারছি না? তখন মা পাখি বলছে বাচ্চাটাকে, বাচ্চা পাখিকে, বাবা ওটা যেটা উড়ে গেল ওটাকে বলে জেট প্লেন। তুমি দেখছো ওর পেছনে কত বড় একটা ধোঁয়া, একটা সাদা লাইন হয়ে যাচ্ছে, আমরা যা দেখেছি না, যেটা জেট প্লেন যাওয়ার সময় একটা সাদা ধোঁয়া ছেড়ে যায়। বলছে ওর ভেতরে একটা ডিজায়ার, ওর যে আগুন আছে, ওই আগুনটাই ও কত দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। তো একটা সাধারণ লোকের সফলতা আর একটা অল্প সময় একটা লোকের সফলতার মধ্যে আসলে ওই বার্নিং ডিজায়ারটা ইম্পর্টেন্ট, তার ভেতরের ডিজায়ারটা ইম্পর্টেন্ট, যেটা তাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমি যে আপনাকে 1 লাখ টাকা রোজগারের একটা সফলতার কথা বলবো বা একটা গাইডলাইনের কথা বলবো, এটা কিন্তু অনেক লোক 6 মাসেও করতে পারে, 1 বছরেও করতে পারে, কারো হয়তো 3 বছরও লাগতে পারে। বাট এই যে সময়টা তাদের লাগবে, এটা ডিপেন্ড করবে তার ডিজায়ারের উপর, সে কতটা এই বিজনেসটার সঙ্গে অ্যাটাচড আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু ড্রিম বিগ। আজকে আপনার রিজন কি, কেন আপনি এত পরিশ্রম করবেন, কেন আপনি এই লক্ষ্যটার জন্য ছুটবেন, কেন আপনি আপনার জীবনের দ্য বেস্ট টাইম, দ্য বেস্ট এফোর্ট, দ্য বেস্ট এনার্জি আপনি দেবেন নেক্সট 100 ডেজে, কেন দেবেন? ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম বিগ। আপনার যদি বড় স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই এটা দিতে পারবেন না, দেবেন না, এবং আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো আপনার মধ্যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বিগ ড্রিম, যেটা আপনি মানে ঘুমিয়ে দেখেন না, যেটা আপনি জেগে জেগে দেখছেন, যে স্বপ্নটা আপনাকে আসলে ঘুমোতে দেয় না, যে স্বপ্নটা পূরণ করার জন্য আপনার ভেতর থেকে একটা ড্রাইভ আসে, আপনার সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি 100% এগিয়ে যান সেটার জন্য। অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ পারপাস। দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম অনেকদিন আগে, 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, স্যার স্টিভেন কভির। তো সেখানে প্রথমেই একটা জিনিস আমাদের দেখতে বলা হয়েছিল যে হোয়াট ইজ ইউর পারপাস অফ লাইফ। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। যদি আপনার জীবনের পারপাস ঠিক না থাকে, অর্থাৎ আজকে একটা নৌকা বা একটা জাহাজ যখন কোনো একটা জায়গার দিকে যাবে, দেখেন সে কম্পাস ইউজ করে, কম্পাস জাহাজে, অর্থাৎ সে জীবনের সে একটা দিক নির্দেশ তার কাছে থাকে যে আমি আসলে ওই লক্ষ্যটাতে পৌঁছবো। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ পারপাস। সবার জীবনের পারপাস এক হবে তা নয়। অনেক লোকের পারপাস হচ্ছে যে আমি আমি একটা লেগাসি ক্রিয়েট করে যাব, আমি একটা এমন কিছু ক্রিয়েট করে যাব যেটা থেকে আমি আমার নেক্সট জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন, আমি একটা আহ এমন সম্পদ তৈরি করে যাব বা এমন একটা বিজনেস ক্রিয়েট করে যাব যেটা আমার নেক্সট জেনারেশন আফটার জেনারেশনকে সিকিউর করবে। আমি আহ, এমন একটা সিচুয়েশনে নিজেকে আসতে চাই যেখানে আমি হাজার হাজার লোককে লিডারশিপ দিতে পারি। তো এই এই অবজেক্টিভ গুলো, এই একটা পারপাস যদি আপনার কাছে থাকে, ক্লিয়ার থাকে, তবেই কিন্তু আপনার ওই যে নেসেসিটিস যেটা বললাম, আপনার একটা রিজন যেটা এই বিজনেসটা করার, সেটা কিন্তু ক্রিয়েট হবে। সো ফ্রেন্ডস, হোয়াট আর দ্য নেসেসিটিস? আপনার নেসেসিটি কি, কেন আপনি এই ড্রাইভটা দেবেন, কেন আপনি এই 1 লাখ টাকার জন্য? সব লোক আমি চাই আপনার আপনার আমাকে বলে যে স্যার আপনি কেন এসেছেন, স্যার আমি অনেক টাকা রোজগার করতে চাই। তারা বলে অনেক টাকা রোজগার করতে চায়। আমি এখানে বলিনি যে আপনি একটা যে কোনো একটা ইনকাম, একটা ফিগার বলেছি 1 লাখ। কারণ আমি চাই আপনি একটা একটা ফিগারে কনফার্ম করুন যেটা আপনি চান। ইউ হ্যাভ টু সেট ইন ইউর ব্রেন কি আমি আমার ব্রেনের মধ্যে সেট করলাম যে 1 লক্ষ টাকা আমাকে ইনকাম করতে হবে। ইউ হ্যাভ টু সেট ইট। আপনি যদি এটা সেট না করতে পারেন, আপনি যদি এটা ডিসাইড না করতে পারেন, অনেকে বলে আমি অনেক টাকা চাই, অনেক টাকার আপনার ব্রেন জানেন আসলে অনেক টাকা মানে আপনার জন্য অনেক টাকাটা কত টাকা? 10,000 টাকা অনেক টাকা, না 10 কোটি টাকা অনেক টাকা? সো বি স্পেসিফিক যখন আপনি আপনার নেসেসিটিস প্ল্যান করছেন। ডু ইউ ওয়ান্ট অল দিস থিংস? আপনি কি এই জিনিসগুলো, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনি চান না? আপনি কি এগুলো সত্যি আপনি এগুলো চান? ফিনান্সিয়াল সিকিউরিটি, আপনি কি ফিনান্সিয়াল সিকিউরিটি চান না? ডেফিনেটলি আমরা প্রত্যেকেই চাই ফিনান্সিয়াল সিকিউরিটি। টাইম ফ্রিডম, টাইম ফ্রিডম। আজকে অনেকেই আমাকে আমি যখন প্ল্যান শো করি বা আমি যখন প্ল্যান শো করি, অনেকে বলে না না আমি এই বিজনেসটা করতে পারবো না, আমার কাছে সময় নেই, আমার সকালে চাকরিতে যাই, চাকরি থেকে ফিরি।
আসলে ওই লোকটা যে চাকরি করছে সে কি করছে, সে বেসিক্যালি তার সময়টাকে বিক্রি করেছে কোনো একটা ব্যক্তির কাছে বা কোনো একটা অর্গানাইজেশনের কাছে। সে অর্গানাইজেশন কি করছে, সে অর্গানাইজেশন তার সময়টাকে কিনে নিয়ে তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে এবং প্রফিটেবিলিটি থেকে একটা পার্সেন্টেজ তাকে দিচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলুন, আপনার অফিস আপনাকে জীবনে কোনোদিন সময়ের স্বাধীনতা দেবে? এক সময় বলবো ওকে ফাইন, আপনি 10 বছর আমার কোম্পানির জন্য কাজ করেছেন, তো সুতরাং লেটস আপনি গিয়ে নেক্সট 10 ইয়ার্স 20 ইয়ার্স রেস্ট অফ দ্য লাইফ আপনি এনজয় করুন, আপনাকে আর সময় দিতে হবে না, আপনি ফ্যামিলিকে সময় দিন, বাট আমরা আপনাকে পেমেন্ট করে যাবো। অনেকে যারা শুনছেন তারা অবাক হবেন। সো ফ্রেন্ডস, যারা আজকে খুব ব্যস্ত আছেন অন্যান্য কাজে, তাদের মধ্যে তাদের যে কি করতে হবে, তাদের কি হবে, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আলটিমেটলি সময়ের স্বাধীনতা কোনোদিনই আসবে না। স্যার নিজেকে প্রশ্ন করুন, আপনি আজকে যা করছেন তাতে কি আপনার টাইম ফ্রিডম 2 বছর পর মিলবে, 5 বছর পর মিলবে, 10 বছর পর মিলবে? হয়তো আপনার টাইম ফ্রিডম এগুলো আপনার কাছে মিলবে না। সুতরাং আপনি যেটা আপনার করার প্রয়োজন সেটা হচ্ছে যে এই বিজনেসটার ক্ষেত্রে, এই কাজটার ক্ষেত্রে আপনি কি সত্যি চান যে টাইম ফ্রিডম? যদি সেটার অবজেক্টিভ আপনার কাছে ক্লিয়ার থাকে আপনি সেটা করবেন। মিস্টার হানিফ বিন, আপনি এই মানে এইভাবে আঁকাঝুঁকি করছেন। এখন আমার একটা প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি আহ, আপনাকে আমি একটুখানি পরেই হয়তো একটু সেটিংসে গিয়ে আমাকে স্টপ করতে হবে। ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি লোকের কাছে আসলে কত সময় থাকে আরেকজনকে ডিস্টার্ব করার জন্য। ফ্রেন্ডস একটুখানি আমি আমি আপনাদের টাইম নিচ্ছি। রিকোয়েস্ট করবো যারা আসলে স্ক্রিনে আঁকাঝোঁকা করছেন তারা না করেন। ওকে, সো ডু ইউ ওয়ান্ট অল ইয়োর অল দিস থিংস? আমরা টাইম ফ্রিডমের কথা বললাম, লাইফস্টাইল, আপনি কি চান না একটা বেটার লাইফস্টাইল? আমি আপনাকে আমার আমার একটা আহ, ছোটবেলার কথা বলি, কলেজে যাওয়ার কথা বলি। আমি তখন বাসে করে আমার বাড়ি থেকে যখন আমি যেতাম কলেজে, আমার বাড়ি থেকে কলেজ যেতে আমার মোটামুটি 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টার একটা রাস্তা ছিল। সো এই রাস্তাতে যাওয়ার পথে আমি কি করতাম, যখন বাসে করে যেতাম আর আমি যখন দেখতাম বাসে যেতে যেতে আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, আমার কিন্তু খুব ইচ্ছে হতো আমার যদি একটা গাড়ি থাকতো, আমি যদি সেই গাড়িটা করে আমার কলেজে যেতে পারতাম। বা আমার একটা মনে হতো যে যদি আমার বাবার কাছে এরকম একটা বিলাসবহুল বাড়ি থাকতো, একটা অনেক কিছু থাকতো, তখন আমরা আহ, যদি এটা কিছু করতে পারতাম। সো এই স্বপ্নগুলো, এই লাইফস্টাইল গুলো কিন্তু আমার কাছে আমার আমার কাছে মনে হয়েছে যদি এই ধরনের লাইফস্টাইল আমার কাছে থাকে তাহলে আমি কি করতে পারতাম, আমি আমার কেমন লাগতো। তো সুতরাং আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু আমরা একটা বেটার লাইফস্টাইল চাই, আমরা একটা ভালো পোশাক পরতে চাই, আমি একটা ভালো গাড়ি চাই, আমার আমার আমি আমার একটা উচ্চতর জীবনযাপন করতে চাই, আমি যদি বাড়িতে আমার কেউ অসুস্থ হয় তাহলে আমি একটা বেটার হসপিটালে যেতে চাই। ইট কামস অলসো ইন লাইফস্টাইল। সো আমরা আমাদের লাইফস্টাইল, আমার অ্যাক্সেসরিজ, আমি কি পোশাক পরছি, আমি কি ব্র্যান্ডেড পোশাক পরছি, এটা এটা এই স্বপ্নটা দেখা কিন্তু অন্যায় কিছু নয়। এবং সেটার জন্য যেটা দরকার, বেসিক্যালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, বা আমার প্রয়োজনীয় অর্থ, সেই লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্য সেই প্রয়োজনীয় অর্থটা আমরা যেটা আর্ন করতে পারি। ড্রিম কার্স, এই স্বপ্ন আমরা কে না দেখি। ফ্রি ফরেন ট্রিপস, যদি আপনি প্রতি বছর আপনি যে অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছেন সেখান থেকে অনেকেই হয়তো অনেক চাকরি সুবাদে অনেক বিদেশে যান, আমি জান না সেটা বলছি না, বাট কত পার্সেন্ট লোকের কাছে সেটার সুযোগ রয়েছে? বা যারা আমরা চাকরি করছি না বা বড় বিজনেস করতে পারছি না, যাদের কাছে এই সুযোগটা নেই, তারা আমরা কি গ্রো করতে পারি এই বিজনেসের মাধ্যমে? আমরা কি এই ধরনের বেনিফিটের জায়গায় আসতে পারি? সো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি আপনার মনের মধ্যে এই স্বপ্নটা, এই জিনিসটাকে আপনি চান না, আপনি কি চান না আপনার পার্সোনাল গ্রোথ? ডেফিনেটলি আপনি চান আপনার পার্সোনাল গ্রোথ। আপনি আপনার পার্সোনাল গ্রোথের পাশাপাশি আপনি কি চান না একজন লোককে হেল্প করতে? আমরা প্রত্যেকটা লোক চাই লোককে হেল্প করতে, রয়্যালটি ইনকাম করতে। অর্থাৎ আমরা সবাই অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকি,
লোকে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম এই তফাৎটা আপনার বোঝা দরকার। রয়্যালটি ইনকাম যেটা হচ্ছে যে আমরা যখন কেউ চাকরি করছি আমরা বেসিক্যালি কি ইনকামে যাচ্ছি, আমরা একটা ইনকামে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, মানে আপনি কাজ করছেন তার বিনিময়ে স্যালারি পাচ্ছেন। আপনি হয়তো 30-40 বছর পর যখন আপনি রিটায়ার করেন তখন আপনার কাছে একটা পেনশন আসতে থাকে, এবং পেনশনটা সাধারণত যেটা হয় যে আপনার যে পরিমাণ স্যালারি হয় তার থেকে হাফ হয়। আমাদের ইন্ডিয়াতে তো হাফ হয়, বাংলাদেশের যারা পার্টিসিপেন্ট আছেন আপনারা আপনাদের বিষয়টা বলতে পারবেন বেটার। সো আপনি তখন রেস্ট অফ দ্য লাইফ আপনি একটা পেনশন পান। যারা গভর্নমেন্ট জব করেন, যারা প্রাইভেট জব করেন তাদের কাছে এই অপশনটা থাকে না। সো ইট ইজ কাইন্ড অফ যে আপনি 40 বছর কাজ করার পরে আপনি একটা পেনশন পাচ্ছেন, যে পেনশনের পরিমাণটা একদিন এন্ড হবে, আপনার সাথে সাথে সেটা এন্ড হবে, বা আপনার পর হয়তো সেটা আপনার ওয়াইফ পেতে পারে, আপনার উপর ডিপেন্ডেন্ট কেউ পেতে পারে, কিন্তু আহ, সেটা এক সময় শেষ হবে। বাট রয়্যালটি ইনকাম হচ্ছে, ধরুন আজকে আহ, কিশোর কুমার বা একজন লেখক বা একজন শিল্পী কোনো কিছু ক্রিয়েট করে গেছে, এবং সেই ক্রিয়েশনের জন্য তার ফ্যামিলি, আজকে তিনি বেঁচে নেই বাট তার ফ্যামিলি কাছে সেটা রয়্যালটি হিসেবে যে মানে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই রয়্যালটিটা পেয়ে যাবে। সো আপনি যদি লেখক না হন, আপনি যদি সৃষ্টিশীল কোনো ব্যক্তি না হন, তারপরও যদি আপনি একটা কিছু এমন কিছু ক্রিয়েট করে যেতে পারেন যে ক্রিয়েশনের মাধ্যমে আপনি কি পারেন, আপনি রয়্যালটি ইনকামের জায়গায় যেতে পারেন, যেটা ডিরেক্ট সেলিং বা আমাদের এই বিজনেস আপনাকে দিতে পারে। ওকে, চলুন আমি আপনাকে আমাদের নিয়ে যাচ্ছি নেক্সট স্লাইডে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিম্পল হোয়াট ওয়াই ইটস সিম্পল অ্যান্ড বেস্ট বিজনেস। যে বিজনেসের কথা আমি আপনাদেরকে বলছি সেটা কেন বেস্ট বিজনেস। বিকজ এই বিজনেসে আজকে আপনার কাছে বুঝতে হবে যে 1 লক্ষ টাকা রোজগারের কথা আমি আপনাকে বলছি, বাট আপনি সে কোন বিজনেস থেকে নেবেন, সে বিজনেসটাতে সত্যি কি সেই টাকাটা আপনাকে দেওয়ার মতন সুযোগ আছে কিনা, বা আপনার সবার মাথায় এটা আসবে আচ্ছা লাখ টাকা ইনকাম করতে গেলে তো কোটি টাকা বিজনেস ইনভলভ করতে হয়, তাহলে বিজনেসটা কি, সেই বিজনেসের অপশনসটা কি, কেন এটাকে আমরা বেস্ট বিজনেস বলছি, যেখানে আমরা এখান থেকে এই টাকাটা রোজগার করতে পারি। নো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই বিজনেসে কিন্তু কোনো ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় না। লাইক যে আজকে একটা আমি দোকান করলে দোকানের জন্য একটা স্যালামি দিতে হয় বা একটা দোকান কিনতে হয়, দ্যাট ইজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বা আপনাকে একটা 10 লাখ টাকা, 20 লাখ টাকা বা 50 লাখ টাকার একটা স্টক কিনতে হয়, দ্যাট ইজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেটা এই বিজনেসে করতে হয় না। যখন আপনি কোনো ক্যাপিটাল ইনভেস্ট করছেন না, তার মানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না, আপনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না এই বিজনেসে, যেখানে আপনি এই এই বিজনেস থেকে যে করতে পারবেন কি পারবেন না, বা আমার আমার তো কোনো বিজনেসের অভিজ্ঞতা নেই, আমার তো একটা অ্যাকাউন্টেন্সির অভিজ্ঞতা নেই, হিসেবপত্র রাখার অভিজ্ঞতা নেই, আমার তো কিছু সেল করার অভিজ্ঞতা নেই। নো নিড, আপনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দরকার নেই, ক্যান বি ডান পার্ট টাইম। আপনি যা করছেন, আপনাকে আপনার সমস্ত কাজ ছেড়ে দিয়ে কাজটা করার প্রয়োজন নেই, আপনি যা করছেন আপনি সেভাবেই সেটার মাধ্যম দিয়েই এই বিজনেসটাকে আপনি করতে পারেন। হোম বেসড বিজনেস, এই বিজনেসটা আমি আপনাকে আগেই বলেছি যে আপনার কোনো অফিস শোরুম নিয়ে করার প্রয়োজন হয় না, আপনি বাড়িতে বসে বিজনেসটা করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, দিস ইজ অ্যান অনলাইন বিজনেস, যেটা অনলাইন আপনি করতে পারেন। আজকে আমরা ইন্ডিয়াতে অলরেডি অনলাইনে আমরা বিলিংও করতে পারি, যে বিলিংটা বাংলাদেশে হয়তো আমরা নেক্সট 3 মান্থসের মধ্যে অনলাইন বিলিং বাংলাদেশে স্টার্ট করতে পারবো। উই আর ওয়ার্কিং অন ইট। সো এই বিজনেসটাকে আপনি অনলাইনে করতে পারেন। আজকে দেখুন আমরা একটা অনলাইন ডিজিটাল ট্রেডিং প্রোগ্রাম করছি, অর্থাৎ এই বিজনেসটাতে আমরা অনলাইনের মাধ্যমে প্রচুর লোককে ট্রেন্ড আপ করতে পারছি, যে যে দেশেই থাকি না কেন তাদের জন্য আমরা বিজনেসটা করতে পারছি, আমরা গ্রো করতে পারছি। অ্যান্ড আমার তো মনে হয় এই লকডাউনের পিরিয়ডে দ্য বেস্ট ইনকাম অপশন, বেস্ট লকডাউন ইনকাম অপশন হচ্ছে আমাদের এই বিজনেসটা। তো সুতরাং আপনারা যারা এই বিজনেসটাতে সঙ্গে যুক্ত অলরেডি আছেন, তাদের প্রত্যেককেই আমি বলবো যে আপনারা কিন্তু এই বিজনেসটাতে অলরেডি এমন বিজনেসের সঙ্গে যুক্ত আছে যে বিজনেসটা লকডাউনের সময় আপনার বিজনেস তো করবেই না, বরঞ্চ আপনি আপনার বিজনেসকে আপনি গ্রো করাতে পারেন। চুজিং এ ডিরেক্ট সেলিং কোম্পানি, মানুষ যেটা ভুল করে আজকের দিনে, অনেক লোককে আমি দেখেছি তাদের মধ্যে দারুণ স্কিল আছে, লিডারশিপ স্কিল আছে, কমিউনিকেশন স্কিল আছে, প্রেজেন্টেশন স্কিল আছে, তাদের পরিশ্রম করারও মানসিকতা আছে, কিন্তু তারা বছরের পর বছর কোনো না কোনো কোম্পানিতে সময় দিয়েছে, বছরের পর বছর কোনো না কোনো কোম্পানিতে কাজ করেছে, তারপর তারা সঠিকভাবে
তারা কি পায়নি? তাদের ইনকাম অপরচুনিটি বা তাদের ড্রিম ফুলফিল করতে পারে। তার একটা বড় কারণ আমি রিয়েলাইজ করেছি যে 5টা বড় রিজন আছে যে আপনি যখন একটা কোম্পানিকে চুজ করবেন। আজকে আমি ডিরেক্ট সেলিং আছে 1999 থেকে। আমি ভেস্টিজে লাস্ট 7 বছর কাজ করার আগেও আমি কিন্তু 14 বছর আজকে আমি অন্য দুটো বড় কোম্পানির সঙ্গে কাজ করেছি এবং সফলতার সঙ্গে কাজ করেছি এবং তারা বেশ ভালো কোম্পানি। কিন্তু কিন্তু কেন আমি তারপরে ভেস্টিজকে চুজ করেছি? আমি ভালোর মধ্যে সবচেয়ে ভালোটাকে চুজ করেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে যেটা হয়, তারা এমন কোম্পানিকে চুজ করে, তারা এমন কোম্পানির সঙ্গে কাজ করে যে সেই কোম্পানি সার্ভাইভ করতে পারে। ফার্স্ট অফ অল দেখতে হবে যে নতুন কোনো কোম্পানির সঙ্গে জয়েন করাটা, অর্থাৎ যে কোম্পানিটা 1 বছর 2 বছর হয়েছে, স্টাবলিশড হয়নি প্রপারলি, সেই ধরনের কোম্পানির সঙ্গে কাজ শুরু করা ডিফিকাল্ট। কারণ তারা নিজেরাই স্টাবলিশড হয়নি। সে আপনি কি করে আহ, আপনি কি করে সেখানে আপনি ইয়ে করবেন, সেখানে সফলতার আহ, আপনি ইয়ে দেখতে পারেন যে আপনি কিভাবে সেখানে সফল হতে পারেন। আমি সেই কোম্পানিটা যদি সফল হয় তবে গিয়ে আপনি নিজেকে সফল করতে পারবেন। ফ্রেন্ডস, আমি একটুখানি আপনাদেরকে আবার আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো একটু সময়ের জন্য। মিস্টার মঈন, যিনি বারবার এখানে আঁকাঝুঁকি করছেন, লেট মি ব্লক হিম। যখন উনি কথা শুনছেনই না, সো আমার তাকে ব্লক করা ছাড়া উপায় নেই। সো যেটা আমরা ডিসকাস করছিলাম, সো প্রথমে আপনাকে জাজ করতে হবে সেই সব কোম্পানির সঙ্গে ক্যাশ রিচ কোম্পানি কিনা। অর্থাৎ ডেটা বলে, ডিরেক্ট সেলিং এর ডেটা বলে যে কোম্পানি 10 বছর কমপ্লিট করে ফেলেছে সেই কোম্পানির সঙ্গে কাজ করাটা সিকিউর। কারণ ডিরেক্ট সেলিং কোম্পানিতে 10 বছর কাজ যারা কমপ্লিট করে সেই কোম্পানিগুলো স্টাবলিশড হয়। মাত্র 2% কোম্পানি, 100টার মধ্যে 98টা কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং বন্ধ হয়ে যায়। তার কারণ তারা 10 বছর সার্ভাইভ করতে পারে না। কেন পারে না? কারণ আজকের দিনে লকডাউন পিরিয়ডে আমরা দেখেছি ইন্ডিয়াতে প্রচুর কোম্পানি বন্ধ হয়ে গেছে। কেন সার্ভাইভ করতে পারেনি? কারণ তারা ফিজিক্যাল মানি সার্কুলেশনের উপর চলে। কোনো কারণে যদি সেল 1 মাস 2 মাস বন্ধ হয়ে যায়, না তারা কমিশন দিতে পারে, তারা না প্রোডাক্ট সাপ্লাই করতে পারে, তাদের সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়ে যায়। এই জন্য যখনই আপনি কোনো ডিরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে আসছেন, যুক্ত হচ্ছেন, আপনার আসলে আপনি যেটা আপনার করা দরকার সেটা হচ্ছে যে যাচাই করে দেখা সেই কোম্পানির 10 ইয়ার্স হয়েছে কিনা। সাধারণত যারা 10 বছর ক্রস করতে পারে তাদের কাছে তারা একটা ক্যাশ রিচ কোম্পানি হয়, তাদের কাছে একটা ফান্ড তৈরি হয় যে কোনো কঠিন পরিস্থিতিতেই আসলে সেই কোম্পানিগুলো কি করে না, ফেল করার চান্স থাকে না। সেকেন্ড, দেখবেন ডিলিং উইথ এসেনশিয়াল গুডস। অনেকেই আমরা দেখেছি কিছুদিন আগে হঠাৎ করে একটা কোম্পানি এসছে, আপনি দেখবেন এখন আর তার নাম শোনা যায় না, যেটা হচ্ছে ক্লাউড ক্লাউড ওয়ান। কি বিক্রি করছে? সব হাওয়া বিক্রি করছে, কোনো ফিজিক্যাল প্রোডাক্টস নেই। প্রয়োজনীয় প্রোডাক্টস বিক্রি করার যদি না করে থাকে কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি, তাহলে কিন্তু আপনি এই বিজনেসে আপনি গ্রো করতে পারবেন না। দ্যাট ইজ ফর শিওর। আমি আপনাকে এইটুকুনি বলতে পারি। সো ডিলিং উইথ এসেনশিয়াল গুডস হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আমরা কি বিক্রি করি? আমরা সোপ বিক্রি করি, যেটা প্রতিদিন একটা লোকের বাড়িতে এবং যতজন বাড়ির লোক আছে প্রত্যেকে ইউজ করে। আমরা শ্যাম্পু নিয়ে আসছি বাংলাদেশ মার্কেটে, আমাদের ইন্ডিয়াতে শ্যাম্পু আছে, চা পাতা আছে, আমাদের অনেক প্রোডাক্টস আছে যেগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বাড়িতে ব্যবহার হচ্ছে। সো এসেনশিয়াল গুডস নিয়ে আমরা ডিল করছি কিনা সেটা দেখতে হবে। সেটা যদি আমরা এসেনশিয়াল গুডস নিয়ে ডিল করে থাকি, তাহলে সেই কোম্পানি দীর্ঘদিন সার্ভাইভ করবে। অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানিতে লোকে আমাকে বলে, স্যার এখন আর লোক ফিজিক্যালি প্রোডাক্টসের বিজনেস করতে চায় না, লোকে পিন, গ্যামলিং, ম্যাচিং এর উপর ব্যবসা করছে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর উপর কাজ করছে, যেখানে খুব ফাস্ট ইনকাম আসে। ফাস্ট ইনকাম যেমন আসবে, ফাস্ট বদনামটাও আসবে। অলরেডি প্রচুর লোক নেটওয়ার্ক মার্কেটিং এর পোটেনশিয়াল লিডার হারিয়ে গেছে বিকজ অফ এই ধরনের রং কোম্পানির সঙ্গে কাজ করার জন্য। তারপর আপনাকে দেখতে হবে রিভার্ডিং প্ল্যানস এন্ড অফার্স। আজকে যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে যে দুটো কোম্পানিতে আমি আগে কাজ করেছি সেই কোম্পানি দুটো খুবই ভালো এবং বড় কোম্পানি, কিন্তু তাদের প্ল্যান এবং অফার্স গুলো রিওয়ার্ডিং ছিল না। সেজন্য আজকে আমরা প্রচুর বিভিন্ন ধরনের ইন্ডিয়াতে
বড় বড় লিডার, বিভিন্ন কোম্পানি টপ লেভেলের যারা অ্যাচিভার ছিল, তারা কেন আমরা ভেস্টিজে এসে ভিড় করেছি? কারণ ভেস্টিজ তার প্ল্যানটাকেই তৈরি করেছে এমন রিওয়ার্ডিং দেবে, এবং যে যে অফারের মাধ্যমে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন, যারা আজকে ভেস্টিজের সঙ্গে 1 বছর যুক্ত আছেন বা 1.5 বছর যুক্ত আছেন, বা যারা আজকে ইন্ডিয়াতে যুক্ত আছেন 5 বছর 6 বছর, আপনারা দেখতে পাচ্ছেন এভরি মান্থ আপনি রিপারচেস অফার পাচ্ছেন, এভরি মান্থ আপনি কনসিস্টেন্সি অফার পাচ্ছেন না, এভরি মান্থ আপনি কোনো না কোনো স্পেশাল অফার পাচ্ছেন। কিছু না কিছু এক্সাইটমেন্ট অফারের মাধ্যমে কোম্পানি আপনাকে দিচ্ছে, যে প্ল্যানটাই, যে অফারগুলোই আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ডেলিভারি প্রসেস ইন প্লেস। আমরা সার্ভিসটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা আজকে বিভিন্ন জায়গাতে ডিএলসিপি ওপেন করছি, যাতে আরো লোকের কাছে তাড়াতাড়ি প্রোডাক্ট পৌঁছে দিতে পারে। আমাদের কাছে ফ্রি কুরিয়ার সার্ভিসের প্ল্যান আছে, যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোকের কাছে আমরা প্রোডাক্ট পৌঁছাতে পারি। সো আপনার ডেলিভারি প্রসেস, আপনার জায়গাতে প্রোডাক্টটাকে সার্ভিস দেওয়ার মতো যদি প্রসেস আপনার ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অনলাইন এডুকেশন সিস্টেম। সেই কোম্পানিতে কি পরিমাণ অনলাইন এডুকেশন সিস্টেম আছে, কি পরিমাণ বিজনেস টুলস আছে, কি পরিমাণ আপনি আরেকজন 5 জনকে শোকেস করার মতন আপনার কাছে জিনিস আছে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। সো এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি এই বিজনেসটা নিয়ে কাজ করবেন, কোনো একটা কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানিকে চুজ করবেন। এবং এর পাশাপাশি আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ডিরেক্ট মার্কেটিং ভার্সেস ট্র্যাডিশনাল মার্কেটিং। আজকে যারা নতুন আছেন, এখানে যারা শুনছেন, তারা হয়তো আপনি অবাক হতে পারেন, যে আপনি ভাবতে পারেন যে কিভাবে আমি এই বিজনেস থেকে কোনো ইনভেস্টমেন্ট না করে মাত্র 2000 টাকা দিয়ে 5000 টাকা বা 10,000 টাকার প্রোডাক্টস আমি তুলেছি, এবং আমি বিজনেসটাকে প্রমোট করার মাধ্যম দিয়ে 1 লাখ টাকা সত্যি কি আমি ইনকাম করতে পারবো? বা টাকাটা কোম্পানি কোত্থেকে দেবে? এত টাকা এখান থেকে ইনকাম করার স্কোপটা কি? সেই কারণে আপনাকে ডিরেক্ট মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর তফাৎটা বুঝতে হবে। ডিরেক্ট মার্কেটিং আমরা কি করি? ম্যানুফ্যাকচারার থেকে কনজিউমারের কাছে সরাসরি প্রোডাক্টসটা আছে। কারণ আমরা এখানে যারা প্রত্যেকেই আছি, আমরা প্রত্যেকেই কিন্তু কনজিউমার। আপনি এখানে বিজনেস করুন না করুন, আপনি কিন্তু কনজিউমার। আপনি ভেস্টিজের সাবান ইউজ করুন না করুন, পেস্ট ইউজ না করুন না করুন, আপনার বাসাতে কিন্তু আপনি ইউজ করছেন, আপনার বাড়িতে আপনি ইউজ করছেন, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন। তো আমরা প্রত্যেকটা লোক এখানে কনজিউমার। সো কি করছি? ম্যানুফ্যাকচারার অর্থাৎ কোম্পানির থেকে সরাসরি অ্যাজ এ কনজিউমার আমি প্রোডাক্টটা পাচ্ছি। আর ট্র্যাডিশনাল মার্কেটে কি হয়? কোনো ম্যানুফ্যাকচারার থাকে, সে ওয়্যার হাউসিং করে, কোনো ওয়্যার হাউস কাউকে দেয়, সিএনএফ কে দেয়, বা ডিস্ট্রিবিউটর সিস্টেম থাকে, অ্যাডভার্টাইজার থাকে, রিটেলার থাকে, কনজিউমার থাকে। সো সুতরাং এই যে মিডলম্যান যারা আছে, প্রত্যেকটা লোকে কিন্তু কিছু না কিছু প্রফিট ছাড়া কি কাজ করে? করে না। কনজিউমারের কাছে যখন প্রোডাক্টসটা আসে, তখন হয়তো দেখা যায় যে ম্যানুফ্যাকচারার হয়তো প্রোডাক্টসটা 30 টাকা বা 40 টাকায় বানিয়েছে, সেটা আপনার কাছে চলে আসছে কত টাকায়? প্রায় 100 টাকা। কারণ কি? এই যে কোম্পানির কিছু প্রফিট করবে, প্রত্যেকটা পার্সেন্টেজে কিছু প্রফিট হবে। সবচেয়ে বড় টাকা আর যেটা প্রফিট যায়, একটা পার্সেন্টেজ যায়, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর এগেইনস্টে। একটা প্রোডাক্টসের অ্যাড আপনি টেলিভিশনে কবার দেখেন? আপনি হোর্ডিং দেখছেন লাগাতার। আচ্ছা, এগুলো কি বিনা পয়সায় পাওয়া যায়? এগুলো কি কোনো অর্থবিত্ত ছাড়াই হয়? বা কোনো একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কোনো একটা প্রোডাক্টসকে রেকমেন্ড করছে টিভির মাধ্যমে, অ্যাড এর মাধ্যমে। আপনি কি মনে করেন সে ফ্রিতে করছে? আপনি নিজেও জানেন যে ওই প্রোডাক্টসটা আসলে সে ব্যবহার করে না। সে শুধু অ্যাডভার্টাইজ টাকা নিয়ে অ্যাডভার্টাইজ করে। তো সেই জায়গাতে আমরা ট্র্যাডিশনাল মার্কেট থেকে ডিরেক্ট মার্কেটিং এর তফাৎটা হচ্ছে এই যে মিডলম্যান এবং অ্যাডভার্টাইজমেন্টের যে হিউজ টাকা, সেই টাকাটা ম্যানুফ্যাকচার কি করছে? একজন কনজিউমারকে তার বেনিফিটস দিচ্ছে। যদি আপনি প্রোডাক্টস ব্যবহারই করেন, ব্যবসা করার দরকার নেই, তাতেও আপনি প্রায় 30 থেকে 40% এর একটা বেনিফিটস পেতে পারেন। যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে তো আপনাকে আরো অন্যান্য বেনিফিটস আছে, যে বেনিফিটস এর কথা আমি আপনাদেরকে বলবো, যেটার যে প্ল্যানের কথাই আমি আপনাকে বলছি, যে আপনি 1 লাখ টাকা কি করে 100 দিন ইনকাম করতে পারেন। সো এই বিজনেস আপনাকে সেই সুযোগটা দিয়ে দেয়, যে আপনি সেই জায়গাটা রোজগার করতে আপনি পারবেন। সো এই বেনিফিটটা ম্যানুফ্যাকচার এবং আশা করি ডিরেক্ট মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর তফাৎ আপনাদের বোঝাতে পারলাম। হোয়াই ডিরেক্ট সেলিং? কেন এই ইন্ডাস্ট্রি? যেহেতু এখানে কোনো মিডলম্যান নেই, এবং ইউ গেট ফুল ভ্যালু অফ ইউর মানি। আপনি আপনার অর্থনৈতিক, আপনার যে প্রোডাক্টসটা আপনি নিচ্ছেন, আপনি সেই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন। আজকে আমাদের প্রোডাক্টসে আপনি বলতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এই প্রোডাক্টসটা কি করে চলবে? আসলে এই প্রোডাক্টসে চলে মাউথ অ্যাডভার্টাইজমেন্ট। যখন একটা প্রোডাক্টস আমরা ইউজ করি, ইউজ করার পর রেজাল্ট পাই আর 5 জনকে বলি, তখন এই প্রোডাক্টসের ব্যবহার আরো হয়। আমি একটা কথা বলি যে আমাদের প্রোডাক্টসের দুটো
কমি আছে শুরুতে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টসের হাত পা নেই, অর্থাৎ প্রোডাক্ট নিজে নিজে কারো বাড়িতে চলে যায় না। আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, কনজিউমার আছি, আমরা যারা বিজনেস করতে চাই, আমরা এই প্রোডাক্টসের ব্যাপারে বলি, অ্যাডভার্টাইজ করি, এই প্রোডাক্টসের গুণগান করি, কি রেজাল্ট পেয়েছি সেটা বলি, এবং তখন একটা লোক প্রোডাক্টস নিতে ইন্টারেস্টেড হয়। আর প্রোডাক্টস নিজে থেকে তার গুণগানের কথা বলতে পারে না, নিজে থেকে বলতে পারে না, তো সেটা আমাদের বলতে হয়। তো আমাদের এই প্রোডাক্টসটা ক্যারি করতে হয় এবং কাউকে এই প্রোডাক্টসের সম্বন্ধে বলতে হয়। একবার আপনি প্রোডাক্টসটা যখন কারো হাতে দিয়ে দেবেন এবং তিনি যদি এই প্রোডাক্টসটা ব্যবহার করেন, তাহলে আপনার আর কোনো কাজ করতে হয় না, বাকি কাজটা প্রোডাক্টই করে দেয়। কারণ সেই প্রোডাক্টটা ইউজ করে স্যাটিসফাইড হয়, এবং সেই স্যাটিসফ্যাকশন থেকে কি হয়, সেই বারবার এই প্রোডাক্টসটা ইউজ করতে থাকে। সো ইউ গেট দ্য অরিজিনাল অ্যান্ড জেনুইন প্রোডাক্টস। আজকের দিনে ফেক, আপনি যে প্রোডাক্টসটা মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন, আপনি নিজেও কিন্তু সন্দেহ প্রকাশ করেন আমি কি অরিজিনাল প্রোডাক্টটা ব্যবহার করছি। বাট ডিরেক্ট সেলিং এর প্রোডাক্টস যেহেতু আমরা আমাদের অথেন্টিকেটেড শপ থেকে সরাসরি বিক্রি করি, এবং এই প্রোডাক্টসটা বিক্রির পেছনে একটা বিজনেস লুকিয়ে আছে, একটা বিজনেস আছে, তাই এই প্রোডাক্টসটা কিন্তু মার্কেটে গিয়ে আপনার ফেক হওয়ার কোনো সুযোগ নেই। সো আপনার কাস্টমারও কিন্তু কোনো জেনুইন প্রোডাক্টস, অরিজিনাল প্রোডাক্টস ব্যবহার করছে। গুড কোয়ালিটি প্রোডাক্টস উইথ গ্যারান্টি এন্ড স্যাটিসফ্যাকশন, এটা কথা আপনাদের আমি আগেই বলেছি যে গুড কোয়ালিটি প্রোডাক্টস এবং স্যাটিসফ্যাকশন আপনি কিন্তু এখানে পাচ্ছেন। ফ্রি ট্রেনিং অন প্রোডাক্ট ইউসেজ এন্ড বেনিফিটস, আপনি এখানে প্রোডাক্টে ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে আপনাকে ট্রেনিং নিতে হচ্ছে না। এই প্রোডাক্টস এর ইউসেজ কি করে করবেন, তার বেনিফিটস কি আছে, সেটা আপনার টিম লিডার হোক, কোম্পানির থেকে হোক, আপনি অলওয়েজ পেতে থাকবেন, যেটা আপনাকে হেল্প করবে। সার্ভিস অ্যাট ডোর স্টেপ, ডিরেক্ট সেলিং এ আমরা ডোর স্টেপ সার্ভিস দিই। এবং পাওয়ার অফ হ্যাভিং ইউর ওন ইন হাউস শপ, আপনার ইন হাউস শপ, আপনার ওই কোনো শপ বা কোনো কিছু নিতে হয় না, আপনার জন্য কোম্পানি স্টক করে, আপনার জন্য কোম্পানি এমপ্লয়িজ রাখে, আপনার সফটওয়্যারে, আপনার অ্যাপসের মাধ্যমে আপনার ক্যালকুলেশন, অ্যাকাউন্টিং সব কোম্পানি করে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে আপনার বাড়িতে বসে বিজনেসটা প্রমোট করতে হয়, বা আপনি আপনার সুবিধা মতো জায়গায় বিজনেসটাকে আপনি প্রমোট করতে পারেন। দ্যাটস ইট। হাউ ডাজ ইট ওয়ার্ক? এটা অনেক রকম ভাবে কাজ করে। ডিরেক্ট সেলিং কিভাবে কাজ করে? ইউ ক্যান জাস্ট বি এ কনজিউমার, আপনি সাধারণ একজন কনজিউমার হতে পারেন, আপনি শুধু একজন প্রোডাক্ট ব্যবহারকারী হতে পারেন। ইউ ক্যান জাস্ট বি এ সেলার, আপনি এখান থেকে প্রোডাক্ট কিনছেন ডিস্ট্রিবিউটর প্রাইসে, আপনি এখানে প্রায় আমাদের 20 থেকে 30% ডিসকাউন্টের প্রোডাক্টটা আপনি পারচেজ করছেন, করার পর আপনি সেটাকে সেল করছেন মার্কেটে, সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন, এবং সে সেলিং এর উপরও আপনি একটা ভলিউম কোম্পানি থেকে হোলসেল প্রফিট আর্ন করতে পারেন। ইউ ক্যান বি এ সেলার অ্যান্ড টিচ ফিউ পিপল হাউ টু সেল, আপনি এটাও করতে পারেন যে আপনি সেল করছেন এবং আপনি কিছু লোককে শেখাতে পারেন যে তারাও কি করে আপনার মতন সেল করতে পারে, তাহলে আপনার বিজনেসের পরিধিটা আরেকটু বাড়তে পারে। এবং শুধু তা নয়, অর ইউ ক্যান ডিসাইড টু টেক দ্য গোল, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর। অর্থাৎ আমরা বলি এখানে এই বিজনেসটাকে ডিগিং ফর গোল্ড, এখানে আপনাকে এই বিজনেসটাতে গোল্ড ডিগ করতে হবে, অর্থাৎ সোনা তুলতে হবে। আমরা এখানে ডিগিং ফর গোল্ড মানে হচ্ছে সেই ধরনের লোককে আইডেন্টিফাই করি, সেই ধরনের লোককে আইডেন্টিফাই করি যারা আসলে বিগ ড্রিমার। আমি প্রথমেই যাদের যে স্লাইড গুলোতে বলেছিলাম, যাদের একটা বড় পারপাস আছে, যাদের মধ্যে একটা ডিজায়ার আছে, বার্নিং ডিজায়ার আছে, তারা গ্রো করতে চায়, সেই ধরনের লোককে আপনার নেটওয়ার্কের মধ্যে খুঁজে বার করতে হবে। হতে পারে আপনি যাদেরকে এই বিজনেসে নিয়ে এসছেন, যারা আপনার ফার্স্ট লেভেলে আছে, সেকেন্ড লেভেলে আছে, আপনার পরিচিত লোকের মধ্যে আপনি সে ধরনের লোক খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাদের মাধ্যম দিয়ে আপনি এমন লোককে খুঁজে বার করতে পারেন ডিপ ডাউনে গিয়ে, যে যেখানে একটা লোকের বার্নিং ডিজায়ার আপনি পাবেন, সে কাউকে পরোয়া করবে না, কারণ সে তার স্বপ্নের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইবে না, সে এই বিজনেসটাতে এগিয়ে নিয়ে যেতে চাইবে। সো ইউ ইউ হ্যাভ টু, ইউ ক্যান ডিসাইড আমি কি সেই ধরনের আহ, সেই গোল্ডেন লিডারশিপকে খুঁজে দেব, সেই গোল্ডকে, সেই সোনাকে আমরা খুঁজে নিতে চাইবো। সো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই বিজনেসটা সব ধরনের লোককে সুযোগ করে দেয়। আপনি যে কনজিউমার, আপনি শুধু রিপারচেজের অফারের অ্যাডভান্টেজ নিন, ডিসকাউন্টেড প্রোডাক্টস এর দিন, ফ্রি প্রোডাক্টস এর অফার নিন, অ্যাজ এ কনজিউমার এটাও করতে পারেন। শুধু প্রোডাক্ট সেল করে কিছু প্রফিট, অল্প কিছু টাকা ইনকাম করতে চান, আপনি সেটাও করতে পারেন। আপনি আপনার সঙ্গে কিছু লোককেও তৈরি করতে পারেন যারা আসলে সেল করতে চায়, স্মল মানি ইনকাম করতে চায়। অথবা আপনি একজন ডিগার হতে পারেন, আপনি একজন গোল্ড ডিগার হতে পারেন, আপনি গোল্ডের জন্য এই বিজনেসটাকে, নেটওয়ার্কটাকে আপনি বাড়াতে পারেন। দ্যাট ক্যান অলসো বি ডান। সো হাউ টু ডিগ দ্য গোল্ড, এই কিভাবে আপনি আপনার টিম থেকে লিডারশিপ খুঁজে বার করবেন। আমার মধ্যে এক্সাইটমেন্ট চলে আসছে, কারণ দিস ইজ দ্য বিজনেস ওয়্যার বিগ মানি লাইস। কারণ হচ্ছে যে যেখানে সবচেয়ে বড় টাকা ইনকাম করার জন্য আপনাকে লোক খুঁজে বার করতে হবে যারা তাদের স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রম করতে রাজি আছে। টাকা আপনি জিজ্ঞেস করবেন, সবাই রোজগার করতে চায়।
আপনি সবাই দেখবেন তার লাইফে অনেক কিছু চায়, কিন্তু সেই পরিশ্রম করার মতো লোক, সঠিক লোক খুঁজে পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। So you will earn if you talk to the customer, or we will talk to them for you. শুরুর দিকে যারা হাউ টু ডিগ দ্য গোল্ড, হয় আপনাকে আপনার রোজগারের কথা, আপনি রোজগার করতে চাইলে তাহলে আপনাকে কথা বলতে হবে কাস্টমারের সাথে। সেটা প্ল্যান নিয়ে হতে পারে, সেটা প্রোডাক্ট নিয়ে হতে পারে, অপরচুনিটি নিয়ে হতে পারে, প্রোডাক্ট নিয়ে হতে পারে, অথবা আপনি এখন বলতে পারছেন না, আমরা আপনাকে হেল্প করব, আমরা আপনার হয়ে কথা বলবো। আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার কাছে ইউ আর হ্যাভিং এ নেটওয়ার্ক অফ কনজিউমার। আপনি অনেক সময় বলবেন আমি লোক কোথায় পাবো? আচ্ছা, আপনি এমন কোন লোককে চেনেন যে সকালে উঠে দাঁত মাজে না, সাবান ইউজ করে না, শ্যাম্পু ইউজ করে না? আপনি এমন কোন লোককে চেনেন যার বাড়িতে কোনো কসমেটিক্স ইউজ হয় না? আপনি এমন কোন লোক চেনেন যার বাড়িতে মিনিমাম হেলথ কেয়ারের প্রোডাক্ট ইউজ হয় না? আপনার আশেপাশে আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার ফোন বুকে যান, সেখানে যত লোক দেখছেন প্রত্যেকটা লোকই হচ্ছে একজন পোটেনশিয়াল কনজিউমার। আমরা একটা নেটওয়ার্ক অফ কনজিউমারের মধ্যে এমনিতেই বসে আছি। আপনি যদি সেই কনজিউমারকে ব্যবহার না করেন, আপনার বিজনেস নিয়ে তার কাছে না যান, অন্য কেউ চলে যাবে। বাট সে কোনো না কোনো কোম্পানি তাকে পেস্ট বিক্রি করবে, কোনো না কোনো কোম্পানি তার কাছে সাবান সে ইউজ করবে, কোনো না কোনো কোম্পানির সে কসমেটিক্স ইউজ করবে, কোনো না কোনো কোম্পানির ফ্লোর ক্লিনার সে ইউজ করবে, কোনো না কোনো কোম্পানির ডিটারজেন্ট পাউডার সে ইউজ করবে, কোনো না কোনো কোম্পানির টয়লেট ক্লিনার সে ইউজ করবে। কিন্তু এই কনজিউমার নেটওয়ার্কের বেনিফিটস আপনি কি নিতে পারছেন? আপনি আমাকে একটা জিনিস বোঝান যে আপনার যত রিলেটিভস আছে তাদের বাড়িতে যত প্রোডাক্ট ব্যবহার হয় তার থেকে আপনার কাছে কোনো বেনিফিট আসে? বা আপনি যে প্রোডাক্ট ব্যবহার করেন তার থেকে কি আপনার রিলেটিভের কাছে কোনো বেনিফিটস যায়? যায় না। কিন্তু বিজনেসটা হয়। বড় বড় কোম্পানি তাদের লেখে আমরা ৮০০ কোটি টাকার টার্নওভার করেছি, ১০০০ কোটি টাকার টার্নওভার করেছি, ৫০০০ কোটি টাকার টার্নওভার করেছি। সেই টার্নওভারটা আসলে কিভাবে করেছে? কারণ তার প্রোডাক্টটা কনজিউমাররা ব্যবহার করছে। সেই কনজিউমাররা কারা? আমাদের প্রতিবেশীরা, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের জানাশোনা লোকেরাই। এবং আমার জানাশোনা যদি আমি যদি ১৫০০ লোককে চিনি, সে ১৫০০ লোক তাদেরও একটা পরিচিত লোকের নেটওয়ার্ক আছে। তো আমরা বসেই আছি কিন্তু একটা সোনার খনির মধ্যে, লটস অফ কনজিউমার্স এর মধ্যে। তো যদি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আসলে বিজনেসটা কোথায় লুকিয়ে আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ মুখের কথা কি ভ্যালু আছে, সেটার পাওয়ার আপনাকে বুঝতে হবে। পাওয়ার আপনাকে বুঝতে হবে। আজকে কিছুদিন আগের একটা ঘটনা, বেশ আমি তখন কলেজে পড়ি, আমি আজ থেকে ২১-২২ বছর আগের কথা বলছি। এখানে যারা ইন্ডিয়াতে হঠাৎ করে একটা কথা হয়েছিল যে গণেশ দুধ খাচ্ছে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা ছিল সারফেস টেনশন। যে কোনো একটা আহ পাথরের উপর যদি আপনি পানি দেন সেটা কি করবে? জলটাকে শুষে নেবে। কিন্তু দুপুর ২টোর সময় মনে হচ্ছে যে লোকে বলছে গণেশ দুধ খাচ্ছে, সারা পৃথিবী জুড়ে এটা ঘন্টা খানেকের মধ্যে ছড়ে গেল, রাত্রেবেলা টক শো স্টার্ট হয়ে গেল। সো আপনি একটা জিনিস ভাবুন, একটা অ্যাডভার্টাইজমেন্ট কত দ্রুত, পাওয়ার অফ মানে মাউথ অ্যাডভার্টাইজমেন্টের পাওয়ারটা কি। অথচ আপনি এখন একটা প্রোডাক্টস এর ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারবেন না যে আচ্ছা আজ থেকে ১৫ বছর আগে, ১০ বছর আগে ওই প্রোডাক্টটার প্রমোশন কোন অ্যাডভার্টাইজ বা কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস করতো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারবো না। আজকে আপনি জাস্ট মাউথ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আজকের দিনে আজকে আপনি কোন একটা মুভি সিনেমা দেখে এলেন, ভালো লাগলো, আপনি বলেন না ভালো? আপনি কোন একটা রেস্টুরেন্টে খেয়ে এলেন, রেস্টুরেন্টটা খুব ভালো, আপনি বলেন না ওই রেস্টুরেন্টটা খুব ভালো? আচ্ছা, এই যে আপনি রেকমেন্ড করলেন, সেই রেকমেন্ডেশনের জন্য সেখানে যদি কোনো বিজনেস জেনারেট হয়, আপনার কাছে কোনো বেনিফিট আসে? না, আপনার কাছে কোনো বেনিফিট আসে। সো আপনাকে বুঝতে হবে যে যত বেশি আপনি বলবেন, যত বেশি আপনি অ্যাডভার্টাইজ করবেন। আজকে কেন বারবার একটা টিভিতে একই প্রোডাক্টের অ্যাড দেখায়? আমরা তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিরক্ত হয়ে যাই। তারপরেও কেন দেখায়? তার কারণ হচ্ছে যে বারবার সে আপনার মাথায় ব্রেনের মধ্যে প্রোডাক্টটা ঢোকাতে স্টার্ট করে। সো আমাদেরকেও কি করতে হবে? আমাদের প্রোডাক্টস এর কথা বারবার লোককে বলতে হবে। তো আপনাকে এবং এটাও বুঝতে হবে যখন আপনি রেকমেন্ড করছেন, না আমি এই ধরনের প্রোডাক্ট ইউজ করি না, আমি একটা কোয়ালিটি প্রোডাক্টস ইউজ করি, ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করি, আমার প্রোডাক্টসটা হচ্ছে এই। সো আপনাকে আপনার মাউথ অ্যাডভার্টাইজমেন্টের উপর পাওয়ারটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল অফ অ্যাভারেজ। আপনি একজনের কাছে গেলেন, দুজনের কাছে গেলেন, তিনজনের কাছে গেলেন, হতে পারে ১০ জনের কাছে গেলেন, সবাই আপনাকে না বলবে, হতে পারে। বাট আপনি যদি ১০০ জনের কাছে যান, আপনাকে ৫ জন অন্তত হ্যাঁ তো বলবে।
এটা ল অফ অ্যাভারেজ। একটা লোক আপনাকে না বলছে, এটা ডিসার্টেন্ট হওয়ার কিছু নেই। কেউ আগে রেজাল্ট পায়, কেউ পরে রেজাল্ট পায়, কিন্তু আপনাকে আগে পরে হোক যাই হোক, আপনাকে কিন্তু সেই রেজাল্টটাতে রেজাল্টটা পেতে আপনাকে নাম্বারস গেম করতে হবে। আমরা ডিরেক্ট সেলিং এ বলি 10:6:3:1। অর্থাৎ আপনি 10 জনকে অ্যাপ্রোচ করবেন, 6 জন ইন্টারেস্ট দেখাবে। ইন্টারেস্ট দেখানোর পর 6 জনের মধ্যে 3 জন আসবে আপনার প্ল্যান শুনতে বা প্রোডাক্টস এর ব্যাপারে শুনতে, এবং তার মধ্যে 1 জন নেবে। তাহলে নাম্বার গেমে আমি কি পেলাম? আমি 10 জনের সঙ্গে কথা বললে 6 জনকে হয়তো সে শুনতে রাজি হবে, তার মধ্যে 3 জনের ইন্টারেস্ট শো করবে, আলটিমেটলি আমি 1 জনকে হয়তো কনভার্ট করতে পারবো। তাহলে 10:6:3:1 একটা ফর্মুলা আপনাদের বললাম। তো এবার আপনার এই বিজনেসের জন্য আপনার দরকার সিরিয়াস 6টা লোক বা 10টা লোক আপনি চান, তাহলে আপনি 60টা লোককে অ্যাপ্রোচ করলে 6টা সিরিয়াস লোক পেতে পারেন। আপনি 100টা লোককে অ্যাপ্রোচ করলে 10টা লোক সিরিয়াস লোককে পেতে পারেন। দিস ইজ কল্ড ল অফ অ্যাভারেজ। কিন্তু আমরা কি করি? 1 জন 2 জন 3 জন 4 জনের কাছে গিয়েই আমরা কিন্তু শেষ হয়ে যাই। আপনারা নিশ্চয়ই কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসির নাম শুনেছেন। আমরা কেএফসি তে যাই, চিকেন খাই। আপনি জানেন যে কেএফসির যে ভদ্রলোক, তিনি একজন রিটায়ার্ড আর্মি পার্সোনাল ছিলেন। রিটায়ারমেন্টের পর তার ফিনান্সিয়াল কন্ডিশন এত খারাপ হয়ে গেছিল, এবং তিনি কি করেছিলেন, তার এই ফর্মুলাটাকে, তার এই চিকেন কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন, কেনটাকি একটা জায়গার নাম, সেই জায়গা থেকেই উনি এই ফর্মুলাটা তৈরি করেছিলেন বলে ওই ছিল না গ্রাম, সেখান থেকে ওই ভদ্রলোক প্রায় 900 ওপর, ফিগারটা আমার এক্সাক্ট মনে নেই, 900 বা 1000-এর ওপর বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে উনি ওনার এই রেসিপিটা বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা বিক্রি করতে পারেন। কিন্তু আজকে সে ভদ্রলোক বেঁচে নেই, বাট কেএফসি, এখানে আমরা যতজন আছি তারা প্রত্যেকেই বোধহয় কেএফসির নাম জানেন এমন কেউ নেই। উনি কি করেছিলেন? উনি একটার পর একটা অ্যাপ্রোচ, উনি আশাহত হননি। উনি যদি 100-তে থেমে যেতেন, 200-তে থেমে যেতেন, 500-তে থেমে যেতেন, 900-তেও থেমে যেতেন, তাহলে কি আজকে কেএফসির মতন একটা বড় ব্র্যান্ড তৈরি হতো? আজকে ওনার যে লেগাসি তৈরি হয়েছে, ওনার ফ্যামিলি যে অর্থবিত্তের মালিক হয়েছে, সেটা কি হতে পারতো? সো এটা হচ্ছে, আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ল অফ অ্যাভারেজ। আপনাকে নাম্বার গেমটা বুঝতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ মাল্টিপ্লিকেশন। এই বিজনেসটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের বিজনেস। আপনি একা কিছু দূর যেতে পারবেন, কিন্তু আপনি একা বহু দূর যেতে পারবেন। মাল্টিপ্লিকেশন মানে আপনার ডুপ্লিকেশন করতে হবে, আপনাকে লিডার তৈরি করতে হবে, আপনার নিচে লিডারকে আপনাকে তৈরি করতে হবে, আপনাকে তাকে শেখাতে হবে, তার স্কিল ডেভেলপ করতে হবে। এটা যদি মাল্টিপ্লিকেশন, স্কিল ডেভেলপমেন্টে মাল্টিপ্লিকেশন করতে পারেন, নেটওয়ার্ক সাইজে মাল্টিপ্লিকেশন করতে পারেন, প্রোডাক্ট ট্রেনিং এ মাল্টিপ্লিকেশন করতে পারেন, তবে গিয়ে কিন্তু আপনি বিজনেসটা থেকে গ্রো হতে পারবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। পাওয়ার অফ মাল্টিপ্লিকেশন কি? এটা গুণিতক। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, ঠিক আছে, 8 থেকে 16। যদি আপনি মাল্টিপ্লিকেশন 2 এর মাল্টিপ্লিকেশন আপনি করেন, 3 এর মাল্টিপ্লিকেশন আপনি করেন, 5 এর মাল্টিপ্লিকেশন আমরা করেছি, ওই হারে যদি আমাদের বিজনেসটা আমরা বাড়াতে পারি। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা দুটো লাইন নিয়ে দেখিয়েছি। এই বিজনেসে আপনার 6টা লাইন ক্রিয়েট করা দরকার, মিনিমাম 6টা লাইন দিয়ে শুরু করা দরকার, এবং এই প্রত্যেকটা 6টা লাইনের মধ্যে আপনাকে ফোকাস করতে হবে তারা যেন আপনাকে ডুপ্লিকেট করতে পারছে, মাল্টিপ্লিকেশন করতে পারছে। মাল্টিপ্লিকেশন ইজ ইম্পর্টেন্ট। $1,000,000 সিক্রেট নোট করুন এই বিজনেসে। যদি আপনি এবার আমরা 100 ডেজ এর মধ্যে যদি আমরা 1 লাখ টাকা আর্ন করতে চাই, বেসিক্যালি আমাকে কি ফর্মুলায় কাজ করতে হবে? আমাকে কি করতে হবে? যেখানে এমন একটা নেটওয়ার্ক বিল্ড করতে হবে, যে নেটওয়ার্কে এভরিওয়ান বাইজ 100 পিভি প্রোডাক্টস এভরি মান্থ। 100 পিভির প্রোডাক্টস কিনতে হবে। আমি কেন বলছি 100 পিভি? আপনাকে এবার আপনার দেশের অনুযায়ী প্ল্যান করতে হবে যে আপনার দেশে 100 পিভি মানে কত টাকার বিজনেস, নেপালে 100 পিভি মানে কত টাকার বিজনেস, সৌদি আরবে 100 পিভি মানে কত টাকার বিজনেস, আপনার দুবাইতে কত টাকার বিজনেস, বাংলাদেশে কত টাকার বিজনেস। এটা আপনি আপনার দেশের কারেন্সি অনুযায়ী ডিসাইড করুন, বাট এভরিওয়ান বাইজ। এটা হচ্ছে এই সিক্রেটের ফার্স্ট কাজ, হচ্ছে 100 পিভির বিজনেসের আপনাকে প্রসেস শিখতে হবে। এবার সবাই সেটা করতে পারবে না ফ্রেন্ডস, আমি আপনাকে বলছি, সবাই কি 1 লাখ টাকা রোজগার করতে পারবে? সবাই করতে পারবে না। কিন্তু আপনার টিমের মধ্যে শেখাতে হবে যে অন্তত 6 জন লোক যারা আপনার টিমে, অন্তত আপনার ফ্রন্ট লাইনে অন্তত 100 পিভি করে বিজনেস করতে পারবে, এবং আপনাকে শেখাতে হবে। আমরা একটা ট্রেনিং সেশন নিয়ে আসবো যে আপনি একজন লোক কি করে 100 পিভি মিনিমাম বিজনেস ফার্স্ট 10 ডেজ এর মধ্যে করে ফেলতে পারে, ফার্স্ট 10 ডেজ এর মধ্যে করে ফেলতে পারে। কারণ আমরা অনেকের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, কিন্তু সে জানে না আসলে কিভাবে
সেই পোটেনশিয়ালটাকে ইউজ করে তার বিজনেসটাকে গ্রো করাবে। এভরিওয়ান সাইনিং 1% পার উইক, এভরিওয়ান সাইনিং 1% পার উইক। প্রত্যেকটা লোককে আমি সপ্তাহে একটা লোককে জয়েন করাতে বলছি। দেখুন এই প্ল্যানটা ফর সিরিয়াস পিপল, এই প্ল্যানটা হচ্ছে তাদের জন্য। আমি শুরু থেকে এতক্ষণ যে কথাগুলো বলে এসেছি শুধু এইটা বোঝানোর জন্য যে আপনি কি আপনার টাইম ফ্রিডম চান, ফিনান্সিয়াল ফ্রিডম চান, আপনি আপনার লাইফের মধ্যে পারপাস ক্রিয়েট করতে পেরেছেন, আপনি কি আপনার মধ্যে বার্নিং ডিজায়ার আছে। শুরু থেকে কেন প্রোগ্রামটা করছি, তার কারণ আমি আপনাকে স্পেসিফিক একটা টাস্ক দিচ্ছি যে আপনাকে প্রতি সপ্তাহে একটা করে লোককে রিক্রুট করতে হবে। নেক্সট 100 ডেজে যতগুলো সপ্তাহ হয়, আমরা 14 সপ্তাহের হিসেব নিয়ে চলছি, অর্থাৎ 14 সপ্তাহে আপনাকে 14টা লোককে রিক্রুট করতে হবে। এবার আপনাকে এর আগের স্লাইডে আমি কি বুঝিয়েছি, আপনাকে আমি বুঝিয়েছি আন্ডারস্ট্যান্ড ল অফ অ্যাভারেজ। আন্ডারস্ট্যান্ড ল অফ অ্যাভারেজ অর্থাৎ আপনি যে একজন লোককে পার উইকে জয়েন করাতে গেলে আপনি টার্গেট করবেন প্রতিদিন আমি 3টে লোককে জয়েন অ্যাপ্রোচ করব। 3টে লোককে যদি অ্যাপ্রোচ করেন 7 দিনে 21টা লোককে অ্যাপ্রোচ করবেন। 7 দিনে 21টা লোককে যদি আপনি অ্যাপ্রোচ করেন, আপনার ল অফ অ্যাভারেজে কিছু না হলেও আপনার 3 থেকে 4টে লোকের জয়েন করা উচিত। খুব খারাপ প্রেজেন্টেশন দিলে এই 3 থেকে 4টে লোকের মধ্যে আপনি যদি তাদেরকে বলেন 100 পিভির প্রোডাক্ট পারচেস করতে, হয়তো সবাই পারবে না, কিন্তু 4 থেকে 5 জনের মধ্যে অন্তত একজনকে আপনি পাবেন যে 100 পিভি জয়েন করবে। আমি সেই একজন সিরিয়াস লোকের কথা বলছি যে সিরিয়াস লোককে আপনি প্রতি সপ্তাহে জয়েন করাচ্ছেন এবং সেও 100 পিভির প্রোডাক্ট পারচেস করছে। এন্ড থার্ড $1 million সিক্রেট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিক্রেট, এই ফর্মুলাটা মাথায় রাখবেন, 6 into 6 into 20, 6 into 6 into 20। এই বিজনেসে আপনি আপনার টিমের, আপনার একটা লেগের 21 জনকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে? আমি আমার 6 জন এবং এই 6 জন, প্রত্যেকটা 6 জনের নিচে 20 জন করে লোক যেন তৈরি হয়। অর্থাৎ আপনি যদি নিজেকে একটা লিডার তৈরি করতে চান, তাহলে আপনার অন্তত 20 ফলোয়ার্স আপনি ক্রিয়েট করতে পারেন। 20 ফলোয়ার্স যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে তো আপনি নিজেকে একজন লিডার হিসেবে দাবি করতে পারেন? দাবি করতে পারেন না। সো আপনি আপনার নেটওয়ার্কে, আপনার একটা লেগে, আপনার একটা টিমে আপনাকে, আমি বলি 3 ডিপ 3 ওয়াইড, ডেপথে কাজ করতে হবে। আপনাকে লোককে শেখাতে হবে যে আপনার একটা লিডারশিপ, আপনার ডাউন লাইনের লিডারশিপের সে দম থাকতে হবে যে তার কথাতে 100 জন লোক 100 পিভির প্রোডাক্ট পারচেজ করবে বা 100 পিভির প্রোডাক্ট সারা মাসে করবে বা কনসিস্টেন্সি পিরিয়ডে করবে। যদি আপনি এই ম্যাজিক ফর্মুলাটা ফিল আপ করতে পারেন, আপনার কাছে 1 লক্ষ টাকা আসলে 100 দিনে না, সেটা হয়তো 50 দিনেও আসতে পারে। সো আমি একটা সাইজেবল ফিগার আপনাদের দিয়েছি, এটা মাথায় রাখবেন, 6 into 6 into 20 ফর্মুলা। অর্থাৎ আপনার 6টা লাইন এবং সেই 6টা লাইনের মধ্যে প্রত্যেকটা ডাউন লাইনের নিচে তারা যেন 6টা করে লোককে ক্রিয়েট করতে পারে এবং তার নিচের প্রত্যেকটা লাইনের 20টা করে লিডার আপনি যেন ক্রিয়েট করতে পারেন। সো তখনই আপনি রিয়েলাইজ করবেন যে বিগ ইনকাম কোথায় আসছে। সো এর পরের স্লাইডে আমরা যাব, যেখানে আমি দেখাবো যে যখন আপনি মাল্টিপ্লিকেশন মেথডে চলে আসবেন, মাল্টিপ্লিকেশন মেথডে আসার পর কিভাবে লোক বাড়তে থাকবে। যেমন ফার্স্ট উইকে আপনি একজনকে রিক্রুট করেছেন, অর্থাৎ 100 পিভি হয়েছে। সেকেন্ড উইকে আপনি রিক্রুট করেছেন আরেকজনকে। সো দুজন মিলে যদি আপনি দুজনকে রিক্রুট করেন, তাহলে 200 পিভি হওয়ার সম্ভাবনা। থার্ড উইকে দুজন থেকে আপনি 4 জন হবেন, কারণ ডুপ্লিকেশন হচ্ছে, ডাবল হচ্ছে। প্রত্যেকটা উইকে আমি যাদেরকে আনছি সে সিরিয়াস লোককে কি বলছি, আপনাকে কি করতে হবে, আপনাকে প্রতি সপ্তাহে একটা লোককে জয়েন করাতে হবে। 14 সপ্তাহে আপনাকে করে যেতে হবে। যদি আপনি আপনার টিমে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে চান উইদিন 100 ডেজ, তাহলে ফর্মুলা কি, নেক্সট 14 উইকস, 14 সপ্তাহে আপনাকে 14টা লোককে রিক্রুট করতে হবে এবং টিমের মধ্যে সেটাই বলতে হবে যে প্রত্যেকটা লোক আমরা নেক্সট 14 উইকসে আপনার 14টা সপ্তাহে আপনি কি করবেন, আপনি একটা করে লোককে সপ্তাহে রিক্রুট করবেন। খুব কঠিন কাজ? আমার মনে হয় না খুব কঠিন কাজ। যারা সিরিয়াস কাজটা করতে চান, যারা ফুল টাইম এই বিজনেসটা করছেন, তাদের তো করতেই হবে। যারা ফুল টাইম বিজনেস করছেন, তারা যদি প্রতিদিন আপনি 3টে প্রসপেক্টিং না করেন, তাহলে আপনি কি কিসের ফুল টাইম বিজনেস করছেন? সো ফোর্থ উইকে গিয়ে দেখবেন আপনি 8 জন, 4 জন থেকে 8 জন হয়ে যাবেন। তো আপনার পিভিটা কি হচ্ছে, আপনার পিভিটা বেড়ে হচ্ছে 800। এইভাবে যখন আপনি ফিফথ উইকে গেলেন 16,
6th উইকে 32, আপনার 100 পিভি করে 3200 পিভি। আপনি যখন 7th উইকে যাচ্ছেন তখন আপনার 6400, 64 পয়েন্টস, 64 জন চলে আসছে। 8 উইকে গিয়ে আপনি দেখছেন মিরাকেল ঘটছে, আপনার 128 জন লোক আপনার নেটওয়ার্কে অলরেডি চলে আসছে। এরপরে আপনি 9th উইকে যখন যাচ্ছেন 256 জন লোক হয়ে যাচ্ছে। সেটাকে ডবল করুন, নেক্সট উইকে 512 জন হচ্ছে। সেটাকে ডবল করুন 11th উইকে 1024 জন। 12 উইকে আপনি করুন 2048 জন। 13 উইকে আপনি করুন 4096 জন। 14th উইকে আপনি করুন 8192 জন। ফ্রেন্ডস, আমি আপনাকে 100 দিনে মাত্র 1 লাখ টাকার ইনকামের কথা বলেছি। আপনি এই পজিশনে আপনার বিজনেসটা আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কত পিভি হচ্ছে, 8,19,200 পিভি। আপনার ইনকাম 1 লাখ না, আপনার ইনকাম এই সময় গিয়ে 5 লাখের উপর মানে ছাড়িয়ে যাবে, 5 লাখকে ছাড়িয়ে যাওয়া উচিত যদি আপনি 6 লাইনে এই বিজনেসটাকে ডুপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন। কিন্তু আমি আপনাকে 1 লাখ টাকার কথা বলছি কারণ আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলেছি। সব লোক এইটাকে ফলো করবে না, আপনি সব লোককে এটাতে আনতে পারবেন না, কিন্তু যদি 20%ও, আমি আপনাকে যে ফর্মুলা বললাম 20%ও আপনার টিমের মধ্যে এটা ফলো করা যায়, তাহলেও আপনি 1 লাখ টাকার ইনকামে পৌঁছবেন। আমি জানি না আপনারা বুঝতে পারলেন কিনা। আপনি এখানে 8,19,200 পয়েন্ট করার মানে আপনার চেক কিছু না হলো 5 লাখ প্লাস হবে, 5 লাখ হবে, কিন্তু আমি তো 1 লাখ টাকার কথা বলছি। তো এখানে আমি মানে 5 ভাগের 1 ভাগ সাকসেস রেশিও ধরেছি, যে সব লোকে ডুপ্লিকেট করতে পারবে না। কিন্তু আমি যদি আমার 6টা লাইনে কিছু লোককে এটা ডুপ্লিকেট করাতে পারি, যদি আমার 2টো লাইনেও ডুপ্লিকেশনটা সম্ভব হয়, তাহলেও আমি 1 লক্ষ টাকা রোজগারে পৌঁছে যেতে পারি। এই বিজনেস আমাকে সেই এই ফর্মুলা, এই সিক্রেট, এই সাকসেসের যে ফর্মুলা আমি আপনাদের বললাম, সেটা আপনাকে সেখানে নিতে পারে। কি করতে হবে? নাও টাইম অফ অ্যাকশন। ফার্স্ট হচ্ছে, যারা এই ফর্মুলাতে কাজ করতে চান, নেক্সট 100 ডেজ এর জন্য কাজ করতে চান, নেক্সট 100 ডেজে 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাদের প্রথম কাজ হবে মেক এ লিস্ট অফ ইউর ড্রিমস। আপনার স্বপ্নের লিস্ট তৈরি করুন, যেটা আমরা বেশিরভাগ লোক করি না, যেটা আমরা বেশিরভাগ লোক শুনি না, বেশিরভাগ লোক মানি না। আপনার কি গাড়ির স্বপ্ন আছে? আপনি রোজগার করে কি পেতে চান? আপনার পারপাসটা কি? আমি আবার সেই শুরুর কথাই বলবো, যতক্ষণ না সেটা ক্লিয়ার হবে আপনি এই বিজনেসটা করার জন্য জোশ পাবেন না। আপনার লক্ষ্য যদি স্থির না থাকে, আপনার লক্ষ্য যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো ছোটখাটো ডাউটস, ছোটখাটো বাধা আপনাকে এই বিজনেস থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। মেক এ লিস্ট অফ ইউর প্রোডাক্ট অর্ডার। আপনার নিজের প্রোডাক্ট অর্ডার তৈরি করুন। এভরি মান্থ আপনি 100 পিভির যে বিজনেসটা করবেন, কোন প্রোডাক্ট নিয়ে করবেন সেটাকে আপনাকে ভাবতে হবে। আমাদের অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা 1 মাসে শেষ হয় না। তাহলে ওই কাস্টমারের কাছে আপনি নেক্সট মান্থ কি প্রোডাক্ট দেবেন? নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করুন, কারণ একটা কাস্টমারের ক্যাপাসিটি থাকে, সে আপনাকে 2000, 12,000 বা 3000 টাকার প্রোডাক্ট নেয়। তো এই মাসে তো সেই প্রোডাক্ট যে নিয়েছে সব প্রোডাক্ট তো শেষ হয়নি, তাদের কাছে নতুন বুকে অফ প্রোডাক্টস নিয়ে যান, সো দ্যাট আপনার 100 পিভি বিজনেসের যেন ক্ষতি না হয়। অ্যাটেন্ড ওয়ান জুম মিটিং উইদিন 24 আওয়ার্স। যে লোকই জয়েন করছে তাকে 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো জুম মিটিং এ আপনারা নিয়ে আসুন। কারণ আমরা এখন আবার ডিজিটাল জুম মিটিং অনেক খুব ফোর্স দিয়ে স্টার্ট করছি। এভরি ফ্রাইডে আপনারা আমার এই ট্রেনিংটা পাবেন, শুধু তাই নয়, এভরি স্যাটারডে আমি নেপালের জন্য প্রোগ্রাম করছি, এবং আপনারা এভরি উইক আমাদের কোম্পানির তরফ থেকে প্রোগ্রাম পাবেন, 4টে প্রোগ্রাম পাবেন। অর্থাৎ আমার 2টো প্রোগ্রাম প্লাস আমাদের ম্যাডামের প্রোগ্রাম, আপনারা আপনাদের লিডারশিপের প্রোগ্রাম। সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করুন। যে লোক নতুন জয়েন করছে তার 24 ঘন্টার মধ্যে আমাদের ট্রেনিং এর মধ্যে ঢুকে যাওয়া উচিত। কারণ যে ট্রেনিং নেবে, লার্নিং থেকেই আর্নিং আসবে। লার্নিং এর মধ্যে এলটা সরিয়ে নিন, কি আসে? আর্নিং। সো ইফ ইউ ওয়ান্ট টু আর্ন, ইউ হ্যাভ টু লার্ন ফার্স্ট। এটা আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কারণ আমরা এমন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ কাজ করছি না, আমরা ডিরেক্ট সেলসে কাজ করছি। সেলসটা ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে সেলিং স্কিল শিখতে হবে, প্রোডাক্ট সেলিং, অপরচুনিটি সেলিং, লিডারশিপ ডেভেলপমেন্টের কাজ করতে হবে, কারণ আপনাকে একটা টিমকে লিড করতে হবে। তো সেই কোয়ালিটি আপনার মধ্যে আসতে হবে, আদারওয়াইজ আপনি গ্রো করতে পারবেন। এই জন্য ট্রেনিং হচ্ছে মাস্ট। এবং
এই ট্রেনিং, যত বেশি লোককে ট্রেনিং এর মধ্যে আসতে পারবেন, তত আপনার স্পিড, এই 100 ডেজে আপনার কি লাগবে 1 লাখ। যদি আপনি রিমেম্বার 1 লাখ ইন 100 ডেজ উইল নিড স্পিড। আপনাকে স্পিডে কাজ করতে হবে। তো সুতরাং 24 ঘন্টার মধ্যে আপনার লোককে ট্রেনিং এর মধ্যে আনতে হবে, ফিক্স করতে হবে আপনার উইকলি ট্রেনিং প্রোগ্রাম। তাকে বলতে হবে ভাই সপ্তাহে সব কাজের শেষে তোমাকে এই মিটিংটা, এই কাজের মধ্যে এই ট্রেনিং গুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। অনেক ট্রেনিং রিপিট হবে, কিন্তু বারবার যত সে ট্রেনিং এ আসবে তত সে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানবে, নলেজ তার বাড়বে, সে বিজনেসে গ্রো হবে। এবং এরপর তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেক এ লিস্ট অফ পিপল ইউ নো। আপনার মেমোরি জোগাড় করতে হবে, আপনাকে প্রোডাক্টের লিস্ট তৈরি করতে হবে, যে প্রোডাক্টের লিস্ট থেকে আপনার যে লোকের নাম তৈরি করতে হবে, যেটা হচ্ছে র মেটেরিয়াল, যাদেরকে আপনি আইদার প্রোডাক্ট সেল করবেন, অপরচুনিটি শেয়ার করবেন, অপরচুনিটিতে যদি সে আসলো ভালো, না আসলে অন্তত তাকে একটা কি দুটো প্রোডাক্ট সেল করবেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আপনার নেটওয়ার্কে এভরিডে আপনার ওই লিস্টে প্রতিদিন নাম অ্যাড হতে হবে। কারণ আপনি পরিচিত লোক 100, 200, 300, 400 একদিন শেষ হবেই। তো তার মানে কি আপনি নেটওয়ার্ক গ্রো করবেন না, আপনি লাইন বাড়াবেন না, আপনি বড় ইনকামের জন্য যাবেন না, এলিট ক্লাবের জন্য ছুটবেন না, যাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন লোক দরকার হবে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমেও আপনি লোক পেতে পারেন। ডিজিটালি আপনি ইকুইপড হয়েও সেখান থেকে নেটওয়ার্ক বিল্ড করতে পারেন। এবং আপনার চলার পথে আপনি নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে পারেন, যাদেরকে আপনি আপনার লিস্টে বাড়াবেন, এবং রিলেশনশিপ তৈরি হওয়ার পর তাকে আপনি বিজনেসের ব্যাপারে অপরচুনিটি শেয়ার করবেন। সো ডু প্রি ইভেন্ট, ইভেন্ট এন্ড পোস্ট ইভেন্ট ডেইলি। প্রতিদিন আপনাকে যেটা করতে হবে, যে আমরা যে জুম মিটিং গুলো করছি, ফেসবুকে যে মিটিং গুলো করছি, ইউটিউবে যে মিটিং গুলো আছে, সেগুলোর হেল্প নিতে হবে। ইউরেকা এন্ডি মার্কেট পেজে যাবেন, সেখানে আমার প্ল্যান শো অলরেডি রেকর্ডেড আছে। আজকে আপনি বিজনেস প্ল্যানিংটা শিখতে চান, আপনি প্রেজেন্টেশন স্কিল শিখতে চান, প্ল্যান কি করে বোঝাবেন শিখতে চান, আপনি আমার প্রোগ্রামটা 5 বার 10 বার শুনুন, এবং নিজে যাতে প্ল্যানটা শো করতে পারেন। সেখানে আপনি কোম্পানির ইনফরমেশন পাবেন, সেখানে আপনি প্ল্যান রিলেটেড ইনফরমেশন পাবেন, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন পাবেন, যেটা আপনার নলেজ গেইন করবে, আপনি সেখান থেকে শিখতে পারবেন। আপনি আপনার কোনো প্রসপেক্টকে কনফিডেন্ট নন প্ল্যান বোঝানোর জন্য, তিনি প্ল্যানটা জানতে চান, আপনি সেই রেকর্ডিংটা পাঠিয়ে দিন, তিনি সেই রেকর্ডিংটা শুনে বিজনেস প্ল্যানটা আপনি বুঝতে পারবেন। সো আপনাকে সেই জিনিসগুলো বুঝতে হবে। গেট ইনভাইটস, স্ক্রিপ্ট টু হাউ টু ইনভাইট। আপনাকে ইনভিটেশন স্কিল শিখতে হবে। এই যে আমার শুক্রবার করে প্রোগ্রামগুলো আমরা শুরু করেছি, এখানে আপনি ইনভিটেশন স্কিলেরও ইউটিউবে আমার ট্রেনিং প্রোগ্রাম পাবেন, সেখান থেকে আপনি শিখতে পারেন। বা ইনভিটেশন স্কিল স্ক্রিপ্ট রেডি করুন, আপনি কিভাবে কোন প্রোগ্রামে ইনভাইট করছেন। আপনি যদি কোনো ফিজিক্যাল সিএমটিতে প্রোগ্রামে ইনভাইট করছেন, তাকে আপনি কি বলবেন সেই স্ক্রিপ্টটা রেডি করতে হবে, তাকে আপনি কিভাবে ইনভাইট করবেন। আপনার যে লিস্টটা প্রিপেয়ার করেছেন, সেই লিস্ট থেকে এক একটা লোককে ধরে ধরে আপনি ইনভাইট করুন। এক একটা লোক বিভিন্ন শহরে থাকতে পারে, সেই শহরের যদি প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি তাকে ইনভাইট করুন সেই প্রোগ্রামে, এবং নিচে ফিজিক্যালি প্রেজেন্ট হন। আপনি যদি সে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকতে পারেন, আপনার আপলাইন যিনি ওখানে আছেন তার সাপোর্ট নিন। এবং শুধু টিমের লোককে বললে হবে না জুম মিটিং অ্যাটেন্ড করুন, ফেসবুক মিটিং অ্যাটেন্ড করুন, ইউটিউবের মিটিংটা দেখুন। আপনি নিজে তার মধ্যে ইনভলভ থাকুন, কারণ আপনার ডাউনলাইন এসে যখন দেখবে আপনি তার মধ্যে নেই, সে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। হেল্প দেম বিল্ড দেয়ার ড্রিমস এন্ড হেল্প দেম টু জয়েন আস। প্রত্যেকটা লোক একটা স্বপ্ন দেখে এই বিজনেসে আসে। আমি এটা ফিল করি, কোনো লোক এমনি হঠাৎ করে বিজনেসে চলে আসে না। হয়তো কিছু লোক না বুঝেই চলে আসে, বা অনেক লোককে আমরা হয়তো যেটা আমরা কখনোই করা উচিত নয়, কোনো প্রলোভন, লোভ দেখিয়ে, গ্রিড দেখিয়ে এই বিজনেসে আনা উচিত নয়। কোনো লোককে বলবেন না কাজ না করে এখানে ইনকাম পাওয়া যায়। প্রত্যেকটা লোককে বলবেন যে এখানে পরিশ্রম করে, পরিশ্রমের মাধ্যমে রোজগার করা হয়, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ে। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনি এই বিজনেস থেকে অনেক টাকা রোজগার করতে পারেন। কুলির মতন খেটে এখানে রোজগার করা যায় না, আপনাকে এখানে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে করা যায়। আমরা একটা সেকশন করব যেখানে হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক আপনাকে দেখাবো, যে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি স্মার্ট ওয়ার্ক করে, আপনি অনেক লোক হার্ড ওয়ার্ক করে যে বিজনেস করতে পারে না, কিছু লোক স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তার থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারে। কি সেই প্রসেস গুলো, সেগুলো নিয়ে আমরা নেক্সট ডেতে আলোচনা করবো। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনাকে ওই 6টা লোককে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি গ্রো করতে চান, যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করতে চান, আপনি কখনো একা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার নিচে 6টা লোককে আপনি 20,000 টাকা করে ইনকামের জায়গায় নামিয়ে দিতে পারেন, 30,000 টাকা করে ইনকামের জায়গায় নামিয়ে দিতে পারেন। সো ইউ হ্যাভ টু ডিগ ফর গোল্ড। আপনাকে সেই লিডারকে খুঁজতে হবে, আপনাকে সেই লিডারের নিচে 6টা লোকের নেটওয়ার্ক বিল্ড করতে হবে, এবং সেই 6টা লোককে শেখাতে হবে যে তার নিচে অন্তত 20টা করে লোক যেন তার সেই লিডারের ফলোয়ার হয় এবং একজন
সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে, ডিরেক্ট সেলিং এক্সপার্ট হিসেবে, একজন নেটওয়ার্কার হিসেবে আপনাকে সেই কাজটা করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আমি রিক্যাপ করব, এই মোমেন্টামটাকে আপনাকে কাজে লাগাতে হবে, মোমেন্টামটাকে কাজে লাগাতে হবে, এবং আপনার অ্যাকশনটা যেন এত লাউড দিয়ে আপনার সাকসেসের জন্য যেন কাউকে কিছু বলতে না হয়, অন্য কেউ কিছু বলতে না হয়। ইয়োর অ্যাকশন উইল স্পিক ইয়োর সাকসেস। সো জয়েন দ্য মোমেন্টাম নাও। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের এই প্রেজেন্টেশনটা এখানেই শেষ করছি। এবার যদি আপনাদের কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমি নেব, সেই কোয়েশ্চেন অ্যান্ড আনসার যদি আপনার কোনো প্রশ্ন থাকে